দারুণ একটা আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা ভেবে দেখুন তো, প্রতিদিন আমরা কতবার অ্যাবাউট শব্দটা ব্যবহার করি? আজকে আমরা এই একটা ছোট্ট অতি ব্যবহৃত শব্দকে সরিয়ে আমাদের ইংরেজিকে কিভাবে আরও স্মার্ট, আরও প্রফেশনাল করে তোলা যায়, ঠিক সেটাই বিশ্লেষণ করব। একটু খেয়াল করলেই দেখবেন দৈনন্দিন কথাবার্তা থেকে শুরু করে বই, গল্প বা কোনো রিপোর্টের বর্ণনায় সব জায়গায় ওই একই শব্দ অ্যাবাউট। যেমন ধরুন, দিস বুক ইজ অ্যাবাউট বা দিস স্টোরি ইজ অ্যাবাউট। শুনতে বেশ একঘেয়ে লাগে, তাই না? মনে হয় যেন ভাষার কোনো গভীরতাই নেই। তো এই একঘেয়েমি কাটানোর উপায় কি? যেমন ধরুন, খুব সাধারণ একটা বাক্য, দ্য বুক ইজ অ্যাবাউট হোমলেস পিপল। সাধারণ কথাবার্তায় বা জাস্ট একটা বেসিক ধারণা দেওয়ার জন্য এটা একদম ঠিক আছে, কিন্তু যখন আপনি কোনো প্রফেশনাল বা ফর্মাল পরিবেশে কথা বলছেন, তখন নিজেকে আরও স্মার্টভাবে উপস্থাপন করার দারুণ কিছু উপায় আছে। আর এখানেই ম্যাজিকের মতো কাজ করে অক্সফোর্ড ডিকশনারির অসাধারণ কিছু গাইডলাইন। এই নির্দেশিকাগুলো মূলত আমাদের বেসিক ইংরেজিকে বদলে দিয়ে একদম হাই লেভেলের প্রফেশনাল যোগাযোগে সাহায্য করবে। কখন কোন পরিস্থিতিতে কোন শব্দটা একদম পারফেক্ট, চলুন সেটাই দেখা যাক। প্রথমেই আসি রিপোর্ট এবং বিভিন্ন ইস্যুর ক্ষেত্রে। চলুন দেখা যাক। সাধারণত আমরা কি বলি? দ্য রিপোর্ট ইজ অ্যাবাউট, কাজ চলে যায়। তবে এর একটা অসাধারণ স্মার্ট বিকল্প হল দ্য রিপোর্ট ডিলস উইথ। পার্থক্যটা বুঝতে পারছেন? দ্বিতীয়টা শুনতে কিন্তু অনেক বেশি আত্মবিশ্বাসী আর প্রফেশনাল লাগছে, তাই না? যেমন, দ্য রিপোর্ট ডিলস উইথ দ্য ইস্যু অফ হোমলেসনেস। এর মানে হল রিপোর্টটি শুধু সমস্যার কথা বলে খালাস হচ্ছে না, বরং এটি সমস্যাটা নিয়ে কাজ করছে, সমাধান খুঁজছে। এই ডিলস উইথ কথাটা একটা অ্যাক্টিভ প্রসেসকে দারুণভাবে ফুটিয়ে তোলে। রিপোর্টের কথা তো হল, এবার চলুন 2 নম্বর বিষয়ে, অর্থাৎ আর্টিকেল বা প্রবন্ধের ক্ষেত্রে কি করা যায় সেটা নিয়ে কথা বলি। এখানেও ওই বোরিং দ্য আর্টিকেল ইজ অ্যাবাউটের বদলে আমরা বলতে পারি দি আর্টিকেল প্রেজেন্টস অ্যান ওভারভিউ। যখন কোনো আর্টিকেল অনেকগুলো জটিল বিষয়ের একটা সুন্দর সারসংক্ষেপ আমাদের সামনে তুলে ধরে, তখন এই প্রেজেন্টস অ্যান ওভারভিউ ফ্রেজটা জাস্ট পারফেক্টলি কাজ করে। অর্থাৎ, দি আর্টিকেল প্রেজেন্টস অ্যান ওভারভিউ অফ দি ইস্যুস। এই কথাটা শুনলেই বোঝা যায় যে লেখাটা থেকে আমরা ঠিক কী পেতে যাচ্ছি। কোনো অস্পষ্টতা নেই, বরং বিষয়বস্তুর একটা পরিষ্কার ওভারঅল ধারণা পাওয়া যাচ্ছে। এবার আসা যাক 3 নম্বর পয়েন্টে, উপন্যাস এবং থিম। সাহিত্যের জগতে ভাষার ব্যবহার তো আর সাধারণ হলে চলে না, তাই না? সেখানে চাই আরেকটু গভীরতা। গল্প বা উপন্যাসের ক্ষেত্রে ওই সাধারণ অ্যাবাউটের জায়গায় যদি আমরা বলি দ্য নভেল এক্সপ্লোরস দ্য থিম, তাহলে পুরো বাক্যের ওজনটাই যেন বদলে যায়। এটা বুঝিয়ে দেয় যে সাহিত্যকর্মটি শুধুই কোনো ঘটনার বর্ণনা নয়, বরং এর ভেতরে আরও গভীর কিছু লুকিয়ে আছে। যেমন ধরুন, দ্য নভেল এক্সপ্লোরস দ্য থিম অফ ফ্রেন্ডশিপ। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই ছোট্ট একটা ফ্রেজ গল্পের ভেতরের গভীর বিশ্লেষণকে কি চমৎকারভাবেই না তুলে ধরে। এটা প্রমাণ করে যে উপন্যাসে বন্ধুত্বের বিষয়টিকে একদম ভেতর থেকে অন্বেষণ করা হয়েছে। সাহিত্যের আবেগ থেকে বেরিয়ে এবার আমরা আমাদের 4 নম্বর এবং একদম চূড়ান্ত ধাপে প্রবেশ করব, ডিপ রিসার্চ বা গভীর গবেষণা। এখানে কিন্তু ভাষার সর্বোচ্চ স্তরের নির্ভুলতা প্রয়োজন। রিসার্চ পেপারের ক্ষেত্রে দ্য চ্যাপ্টার ইজ অ্যাবাউট এর মতো প্যাসিভ কথা একদমই মানায় না। এর বদলে দ্য চ্যাপ্টার এক্সামিনস ব্যবহার করাটা অনেক বেশি স্কলারলি এবং লজিক্যাল। পার্থক্যটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। যেমন, দ্য চ্যাপ্টার এক্সামিনস দ্য রিলেশনশিপ বিটুইন 2 থিংস। এই এক্সামিনস শব্দটা খুব স্ট্রং। এটা বুঝিয়ে দেয় যে বিষয়টাকে খুব নিবিড়ভাবে, একদম পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। ডিপ রিসার্চের জন্য এর চেয়ে পারফেক্ট শব্দ আর হতেই পারে না। আচ্ছা, এতক্ষণ তো আমরা অনেকগুলো বিকল্প দেখলাম। এবার চলুন প্রফেশনাল ইংরেজির এই পুরো বিষয়টার একটা দারুণ সারসংক্ষেপ দেখে নেওয়া যাক। পুরো আলোচনাটা এক নজরে দেখলে বিষয়টা খুব ক্লিয়ার হয়ে যায়। রিপোর্টের জন্য আমরা বলছি ডিলস উইথ, আর্টিকেলের ক্ষেত্রে প্রেজেন্টস অ্যান ওভারভিউ, উপন্যাসের গভীরে যেতে এক্সপ্লোজ দ্য থিম, আর গবেষণার ক্ষেত্রে এক্সামিনস। জাস্ট এই কয়েকটা শব্দ মাথায় রাখলে দেখবেন আপনার এক্সপ্রেশন কতটা বদলে যাচ্ছে। মূল কথা হলো ওই একই শব্দের বারবার ব্যবহার বাদ দিয়ে একটু আপগ্রেডেড ভোক্যাবুলারি ব্যবহার করা। অক্সফোর্ডের এই গাইডলাইনগুলো ফলো করার আসল উদ্দেশ্যই হল যে কোনো প্রফেশনাল সেটিংসে নিজেকে আরও স্মার্ট, আরও আত্মবিশ্বাসী হিসেবে তুলে ধরা।
সঠিক শব্দচয়ন কিন্তু সত্যি ব্যক্তিত্বকে অনেক বেশি জোরালো করে। আজকের আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। একটু ভাবুন তো, আজ থেকে যখনই কিছু লিখতে বা বলতে যাবেন, তখন এই সুনির্দিষ্ট স্মার্ট শব্দগুলোর প্রয়োগ আপনার কমিউনিকেশনে কতটা জাদুকরী প্রভাব ফেলবে। এই নতুন শব্দগুলো আপনার দৈনন্দিন ব্যবহারে যুক্ত করে দেখুন, পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন। আমাদের আজকের এই বিশ্লেষণে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।